حياتي قبل الحلقات تيه بضياع بشتاتي من دون نعيم। প্রতি বছর যখন মাহে রমাদান আসে আমাদের কাছে যাকাত সংক্রান্ত অনেকগুলি প্রশ্ন আসে। এর মধ্যে হতে কিছু কমন প্রশ্ন আছে, যে কমন প্রশ্নের উত্তরগুলো আমাদের সবার জানা থাকা জরুরি, সকলের জন্য জানা থাকা উচিত। এর মধ্যে হতে প্রথম যে প্রশ্ন, সে প্রশ্ন হলো যাকাত সম্পত্তি বলতে কী বোঝানো হয়। এ বিষয়ক ইসলামী শরিয়ার বিধান হলো যাকাত সম্পত্তি বলতে আমাদের দেশীয় হিসাবে 4 ধরনের সম্পত্তি আমরা বলতে পারি। একটা হলো টাকা, একটা হলো ব্যবসায়ী পণ্য, একটা হলো স্বর্ণ, একটা হলো রূপা। এই 4 ধরনের সম্পত্তিকে আমরা আমাদের দেশীয় হিসেবে যাকাত সম্পত্তি বলতে পারি। অতএব এর বাইরে যদি কারো অন্য কোনো সম্পত্তি থাকে সেটা যাকাত সম্পত্তি বা যাকাতের সম্পদ হিসেবে বিবেচিত হবে না। যাকাতের সম্পত্তি বলতে স্বর্ণরূপা হতে পারে, ব্যবসায় পণ্য হতে পারে, বা অর্থ টাকা পয়সা হতে পারে। যাকাতের হিসাব করার ক্ষেত্রে এগুলোকে সামনে রেখে যাকাত হিসাব করতে হবে। এগুলো যাকাতের সম্পত্তি। এর বাইরে যদি কারো জায়গা জমি থাকে বা অন্য অনেক কিছু থাকে তাহলে সেগুলো কিন্তু যাকাতের সম্পত্তি বলে গণ্য হবে না। দ্বিতীয় যে কমন প্রশ্ন, সেটা হলো কী পরিমাণ সম্পত্তি থাকলে যাকাত আবশ্যক হবে। এ বিষয়ক ইসলামী শরিয়ার বিধান হলো কারো কাছে যদি 52.5 তোলা রূপার পরিমাণ সম্পত্তি থাকে, যাকাত সম্পত্তি থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণ বা তার মূল্য থাকে, বা এই পরিমাণ সম্পত্তি থাকে, তাকে যাকাত দিতে হবে। এখন কারো প্রশ্ন করতে পারে যে স্বর্ণের হিসাব যদি ধরা হয় তাহলে তো অনেক টাকার প্রয়োজন, আর যদি রূপার হিসাব ধরা হয় তাহলে তো অল্প টাকায় যাকাত খরচ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কী করণীয়? এক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনি স্বর্ণ হিসাব ওই সময় করবেন যখন কারো কাছে শুধু স্বর্ণ থাকে, যাকাতযোগ্য অন্য কোনো সম্পত্তি না থাকে। যদি কারো কাছে যাকাতযোগ্য অন্য কোনো সম্পত্তিও থাকে, যেমন স্বর্ণ আছে, রূপা আছে, ব্যবসায়িক পণ্য আছে, সেক্ষেত্রে কিন্তু রূপাই মূল মানদণ্ড হিসেবে ধরতে হবে। অতএব কারো কাছে যদি কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা, কিছু ব্যবসায়িক পণ্য থাকে, সেক্ষেত্রে কিন্তু রূপার হিসাবটা হলো মূল মানদণ্ড। স্বর্ণের মানদণ্ড বা স্বর্ণকে মূল হিসাব শুধু ওই সময় ধরতে হবে, বা শুধু ওই ব্যক্তি ধরবেন যার কাছে যাকাতযোগ্য অন্য কোনো সম্পত্তি থাকবে না, একমাত্র স্বর্ণই থাকবে, সে শুধু স্বর্ণ হিসাব করতে পারবে। অন্য সর্ব অবস্থায় রূপার হিসাবটা হলে মূল হিসাব, রূপার হিসাব ধরেই আপনাকে যাকাতের হিসাব করতে হবে। তৃতীয় যে কমন প্রশ্ন, সেটা হলো ব্যবহৃত যে স্বর্ণরূপা আছে, আমাদের মা বোনরা যে সকল স্বর্ণ ব্যবহার করে থাকেন সেগুলো যাকাত দিতে হবে কিনা। এ বিষয়ক ইসলামী শরিয়ার বিধান হলো স্বর্ণরূপা সেটা যেই অবস্থায় থাকুক না কেন, সেটা যখন আপনার মালিকানায় থাকবে, যার মালিকানায় থাকবে সে সেটা ব্যবহার করুক অথবা ব্যবহার নাই করুক, সর্বাবস্থায় সেটা যাকাত দিতে হবে। যাকাত সম্পত্তির যখন হিসাব করবেন তখন সেটারও হিসাব আপনাকে অবশ্যই করতে হবে। 4 নম্বর যে কমন প্রশ্ন বললো সেটা হলো ঋণকে যাকাত সম্পত্তি হিসাব করার সময় বাদ দিয়ে দেওয়া। কোন ধরনের ঋণ বাদ দেওয়া যাবে? এ বিষয়ে শরীরের বিধান হলো এমন ঋণ আপনি বাদ দিতে পারবেন যে ঋণ আপনাকে এ বছরে পরিশোধ করতে হবে। যদি ঋণটা এমন হয় যে অনেক বছর পর আপনি পরিশোধ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য পরবর্তী বছর বা এর পরে যে সকল ঋণ আপনাকে পরিশোধ করতে হবে সেগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া এমন ঋণ যেটা দিয়ে আপনি এমন কাজ করেছেন বা এমন কিছু কিনেছেন যে ওই বস্তুরও যাকাত দিতে হয়, সেক্ষেত্রে ওই টাকাকে যাকাত সম্পত্তি হিসাবের সময় আপনি বিয়ে করতে পারবেন। কিন্তু যদি আপনি ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছেন আর সেটা দিয়ে আপনি এমন কাজ করেছেন বা এমন কিছু কিনেছেন যেটা যাকাত দিতে হয় নাই, তাহলে কিন্তু আপনার ওই ঋণকে যাকাত সম্পত্তি থেকে বাদ দিতে পারবেন না। এটা আরেকটু পরিষ্কার করে বলি, দেখা যায় অনেক কোম্পানি, অনেক বড় বড় মানুষ তারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে থাকেন এবং তারা বলে থাকেন যে আমরা তো ব্যাংকের কাছে অনেক টাকা ঋণই আমাদের যাকাত দিতে হবে না। এটা ভুল ধারণা। বরং আপনি যত কোটি টাকা ঋণ নিয়ে থাকেন না কেন, আপনার ওই টাকা দিয়ে যদি আপনি এমন কাজ করেন বা এমন পণ্য ক্রয় করেন, এমন কিছু কিনেন যেটার যাকাত দিতে হয়, তাহলে আপনি সেক্ষেত্রে ওটাকে যাকাতের সম্পত্তি থেকে ওই পরিমাণ ঋণকে মাইনাস করতে পারবেন। কিন্তু যেই পরিমাণ ঋণের টাকা দিয়ে আপনি
এমন কিছু ক্রয় করেননি যেটা জাকাত দিতে হয়, ঋণের সে টাকাকে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন না। 5 নম্বর যে কমন প্রশ্ন সেটা হলো, আমরা জাকাতের যে হিসাব করবো, জাকাতের ক্ষেত্রে আমরা জানি যে বছর পূর্ণ হতে হয়। এই বছর পূর্ণ হওয়ার যে বিষয়টা, বছরের মধ্যে কি বোঝানো হয়, চন্দ্র বছর না সৌর বছরও হতে পারে। এক্ষেত্রে চন্দ্র বছরটাই হলো মূল, আমাদের চেষ্টা করা উচিত আমরা সেটাই হিসাব করব। কিন্তু অনেক সময় মানুষ সেটা হিসাব করতে পারে না, সৌর বছর হিসাব করে থাকে। তো সৌর বছর হিসাব করলে কোনো সমস্যা আছে কিনা, এ বিষয়ে শরীর বিধান হলো আপনি সৌর বছর হিসাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। মূলত চন্দ্র বছর হিসাব করা উচিত। যদি কেউ সৌর বছর হিসাব করে সেক্ষেত্রে জাকাত একটু বাড়িয়ে দিতে হবে। যেমন যদি কেউ চন্দ্র বছর হিসাব করে সেক্ষেত্রে 2.5% জাকাত দিতে হয়, কিন্তু যদি কেউ সৌর বছর হিসাব করে সেক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে 2.6% আপনাকে জাকাত দিতে হবে। আচ্ছা, 6 নম্বর যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কমন প্রশ্ন, সেটা হলো আমরা দেখা যায় অনেক সময় ঘর বাড়ি করবার জন্য, পরিবার করবার জন্য, অথবা পার্থিব হোক বা কোনো ভালো কাজের উদ্দেশ্যে হোক আমরা টাকা জমা করে থাকি, সেটা যে কোনো উদ্দেশ্য হতে পারে। এই ধরনের টাকার জাকাত দিতে হবে কিনা, এ বিষয়ে ইসলামের শরীয়তের বিধান হলো, আপনি যে উদ্দেশ্যে টাকা জমা করে থাকেন, সেটা ঘর বাড়ি করবার জন্য হোক, বিবাহ সাদের জন্য হোক, অজনা করবার জন্য হোক, অথবা অন্য যে কোনো উদ্দেশ্য হোক, সঞ্চিত টাকা, জমা করা টাকা, সেটা আপনার হাতে থাকুক, ব্যাংকে থাকুক, সেটার অবশ্যই জাকাত দিতে হবে। জাকাত সম্পত্তির হিসাব করার সময় সেটা হিসাব আপনাকে অবশ্যই করতে হবে। এছাড়াও জাকাত সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আমাদের জাকাত সংক্রান্ত বিষয়গুলোকে ভালোভাবে নেওয়া উচিত, সেগুলোকে ভালোভাবে আত্মস্থ করা উচিত, সেগুলোকে কোনো একজন দক্ষ ইসলামী আইন বিশেষজ্ঞের সাথে কথা বলে সে বিষয়গুলো বিস্তারিত জেনে জাকাত আদায় করা উচিত।